এসএসসি 2024 এর সাজেশনের ধারাবাহিকতায় 5 নম্বর অঙ্কটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু m। অন্য প্রশ্নটা উৎপাদকে বিশ্লেষণ করো p কিউব প্লাস 3p প্লাস 36। বুঝলি উৎপাদকের সাথে মেল নামের নিয়ম হচ্ছে প্রথমে যে পাওয়ারটা থাকবে পরবর্তীতে তার পাওয়ার অর্ধেক থাকতে হবে, কিন্তু এর পাওয়ার 3 এখানে এক, অর্ধেক যেহেতু নাই সেক্ষেত্রে এটা মেল করা যাবে না। তারপর এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এগুলো একটাও হচ্ছে না। আর একটা নিয়ম হচ্ছে ভাগশেষ উপপাদ্য, 3.4 এর নিয়ম। ভাগশেষ উপপাদ্য নিয়মটা কি? পি এর যে মানের জন্য শূন্য হবে সেই মানটা হবে এর একটা উৎপাদক। এক্ষেত্রে এটাকে ধরে নিতে হয়, ধরি যে পি এক্স ওয়াই যা থাকবে সেটা ফাংশন এফ অফ পি সমান পি কিউব প্লাস 3p প্লাস 36। এখানে পি এর অ্যামাউন্টটা মান বসাতে হবে যার জন্য মানটা শূন্য হবে। এখানে সবগুলো প্লাস, তাহলে অবশ্যই আমাদের মাইনাস মান বসাবো। তাহলে এফ অফ যদি মাইনাস 3 বসাই, এখানে মাইনাস 3 এর উপর কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 36। এবার 3 মাইনাস 3 মানে পি যেখানে থাকবে সেখানে মাইনাস 3 বসবে। তো মাইনাস 3 এর উপর কিউব দিলে মাইনাসের উপর পাওয়ার বিজের সংখ্যা হলে অবশ্যই মাইনাস হয়। 3 এর উপর কিউব দিলে 3 তারিখে 9, 3 9 27 প্লাস মাইনাসে মাইনাস 3 তারিখে 9 প্লাস 36 মাইনাস 27 আর মাইনাস 9 মাইনাস 36 প্লাস 36 মাইনাস 36 প্লাস 36 কাটলে 0। তাহলে মাইনাস 3 হবে, এটা তো উত্তর। এখানে যদি মাইনাস থাকে সেটা অবশ্যই সেটা প্লাস করতে হবে, যদি প্লাস হয় তাহলে মাইনাস করে নিতে হবে। তাহলে পি প্লাস 3 এফ অফ পি এর একটি উৎপাদক। আবার এক কাজ হচ্ছে, উৎপাদক হওয়ার পরে কাজ হবে কি, আবার এই যে ফাংশনটা আছে সেটা পুনরায় লিখব। তাহলে আমরা এই অংশটা একটু মিশাই দিই। কি বললো পি প্লাস 3, তাহলে এক লাইন গ্যাপ দিয়ে এক লাইন নিচে লিখতে হবে পি প্লাস 3। এখন এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে এই প্রথম এই মানটা মিলে। পি আছে, কত গুণ করলে পি কিউ হবে পি স্কয়ার, পি স্কয়ার যদি গুণ করি কত হবে পি কিউ, পি স্কয়ার যদি 3 গুণ করলে প্লাস 3 পি স্কয়ার, কিন্তু আমাদের এখানে কি পি স্কয়ার আছে নাই, এখানে বেশি হয়ে যাচ্ছে, মাইনাস 3 পি স্কয়ার করে নিতে হবে। এখন আবার উত্তরটা আবার লিখবো পি প্লাস 3, আমরা যে 3 মাইনাস 3 পি স্কয়ার নিলাম, তো এটা মিল করার জন্য কি কত নিতে হবে, যেহেতু মাইনাস এখানে প্লাস তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন, যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 3 আর পি স্কয়ার গুণ করতে পি, মাইনাস 3 পি দিয়ে গুণ করলে মাইনাস 3 পি স্কয়ার লিখছি, মাইনাস 3 পি দ্বারা এটাকে গুণ, প্লাস মাইনাসে মাইনাস 3 তারিখে 9 আসলে আমাদের মাইনাস 9 পি, কিন্তু এখানে আমাদের আছে প্লাস 3 পি, তাই প্লাস 3 পি মিল করতে গেলে কি করতে হবে, 12 থেকে 9 বাদ দিলে প্লাস 3, তাহলে প্লাস 12 পি, তাহলে প্লাস 12 পি দিচ্ছি। তাহলে আমাদের আবার উত্তরটা লিখবো পি প্লাস 3। তাহলে কত লিখতে হবে, এরকম সংখ্যা নেই, তাহলে প্লাস এখানে প্লাস আর অবশ্যই প্লাস চিহ্ন, 12, 12 দিয়ে গুণ করলে 12 পি প্লাস প্লাসে প্লাস 3 12 36, তাহলে আমাদের এখানেও মিলছে। তাহলে আমাদের পুরো লাইনটা কি কমন যায়, এবার পি প্লাস 3 এখানেও পি প্লাস 3 এখানেও পি প্লাস 3, একটা পি প্লাস 3 কমন, কমন হলে কি থাকে এখানে থাকে পি স্কয়ার মাইনাস পি প্লাস 3 এখানে থাকে কত 3 পি, এখানে থাকে কত প্লাস 12, এখানে তারা ভাঙা যায় না। উৎপাদকের নিয়ম কি, রাশিগুলোকে গুণফল আকারে প্রকাশ করা। তাহলে রাশিগুলোকে গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে, তাহলে এটা হবে এটার উৎপাদকের বিশ্লেষণ, এটা হবে আনসার।
নম্বর আমারটা হচ্ছে a is equal to 0, m is equal to 4 এবং n is equal to 10 হলে b to the power 5 plus c to the power 5 এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে কি a plus b plus c is equal to m, a square plus b square plus c square is equal to n। এর মান যদি এখানে 0 বসাই তাহলে 0 বাদ কি থাকবে b plus c is equal to m। আবার m এর মান কত? 4, তাহলে হবে কত? b plus c is equal to 4। আবার এর মান 0 বসালে থাকে কি b square plus c square। আর n এর জায়গায় কত বসবে? n এর মান কত দেওয়া আছে 10, তাহলে n এর জায়গায় বসবে 10, তাহলে থাকে b square plus c square is equal to 10। আবার b square plus c square, b square plus c square এর সূত্র a square plus b square এর সূত্র, b square plus c square এর সেম সূত্র। যদি বসাই তাহলে b plus c all square minus 2b c is equal to 10 বা b plus c মান কত আছে 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 2 bc মান তো নাই তাহলে bc is equal to 10। তো bc মান বের করব আমরা এখানে রাখলাম মাইনাস 2bc is equal to 10। তো 4 এর বসে তাহলে 16 হয়, প্লাস 16 সে মাইনাস 16 মাইনাস 2bc is equal to 10 থেকে মাইনাস 16 বাদ দিলে মাইনাস 6, এই মাইনাস এই মাইনাস এগুলো কাটা হবে বসে মাইনাস। তো 2 আছে গুণ বসে সেগুলো ভাগ হবে bc 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3। b কিউব প্লাস c কিউবের মান বের করতে গেলে আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে হবে এবং b কিউব প্লাস c কিউবের মান বের করতে হবে। এবং b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করা আছে, তাহলে আমরা b কিউব প্লাস c কিউবের মান বের করব। আমরা জানি b কিউব প্লাস c কিউব সমান a কিউব প্লাস b কিউব c কথা b কিউব প্লাস c কিউব একই রকম। তাহলে b প্লাস c হোল কিউব মাইনাস 3bc ইন্টু b প্লাস c এর মান কত 4, 4 এর উপর কিউব মাইনাস 3 bc এর মান কত 3, b প্লাস c এর মান 4, এর উপর কিউব দিলে 4 4 16, 4 16 64 মাইনাস 3 4 12, 3 12 36 বিয়োগ করি 14 বলতে আর হাতে 1 4 আছে 6 বলতে 2। আমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে b কিউব প্লাস c কিউব এবং b স্কয়ার প্লাস c স্কয়ারের মান গুণ করা। তাহলে আমরা এই বাম পাশের অংশটা মিশাই দিই। b স্কয়ার প্লাস c স্কয়ারের মানটা কত 10, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে b কিউব প্লাস c কিউব ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার, b কিউব প্লাস c কিউবের মান কত বললাম 28 গুণন b স্কয়ার প্লাস c স্কয়ার মান ছিল কত 10। গুণ করি b কিউব আর b স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার গুণের সাথে আরো যোগ হয় তাহলে 3 আর 2 5 প্লাস b কিউব আর c স্কয়ার গুণ করলে b কিউব c স্কয়ার আবার c কিউব b স্কয়ার গুণ করলে প্লাস c কিউব b স্কয়ার প্লাস প্লাসে প্লাস c কিউব আর c স্কয়ার গুণ করলে e টু দি পাওয়ার 5 সমান সমান 28 আর 10 গুণ করলে 280। যেহেতু কি বললাম যেহেতু আমরা b টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 5 এর মান বের করব সেহেতু এটা সাজাই লিখি b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5। আমাদের কি কমন যায় b কিউব এখানে b স্কয়ার তাহলে একটা b স্কয়ার কমন যায়, c স্কয়ার এবং c কিউব সবসময় ছোট জিনিসটা কমন যায়, c স্কয়ার এবং c কিউব তাহলে c স্কয়ার কমন যায় b স্কয়ার c স্কয়ার কমন এখানে
সি স্কোয়ার বাদ বি করতে গিয়ে বি স্কোয়ার বাদ দিলে বি প্লাস একই রকম বি স্কোয়ার দিলে এখানে কি থাকবে শুধু সি সমান 280 বা e to the 5 প্লাস c to the 5 প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা এভাবে স্কোয়ার দিয়ে লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 280। চাইলে এখানে মান বসাইতে পারতাম, কিন্তু মান বসার নিয়ম হচ্ছে সবগুলোকে একই সাথে বসা। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস বি সির মান কত বেড়েছিল আমাদের 3 এর উপর স্কয়ার বি প্লাস সির মান কত বেড়েছিল 4 সমান 280। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস 3 এর বছর 9 9 সাথে 4 গুণ করলে 9 36 সমান 280 বা বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস 36 আছে সেগুলো কি হবে মাইনাস 280 বিয়োগ 36। অতএব বি টু দি পাওয়ার 5 প্লাস সমান বিয়োগ করলে 6 থেকে 10 মিলতে 4 হাতে থেকে 1 4 হাতে 10 4 8 মিলতে 4 6 হাতে 10 মিলতে 4 হাতে থেকে 1 3 থেকে 4 4 আছে 8 মিলতে 4 2 এর 2 কত হবে 244 এটা হবে আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে m is equal to 0 হলে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কয়ার ভাগ 12 bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ভাগ 12 ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ভাগ 12 ab সমান 1/4। m is equal to 4 তাহলে m is equal to 0 তাহলে এখানে 0 বসালে কি থাকছে a প্লাস b প্লাস c is equal to 0। এখান থেকে আমাদের এই প্রমাণ অনুযায়ী উপরে যে মানগুলো আছে এরকম তিনটা মান বের করে নিতে হবে। তাহলে a প্লাস b সমান কত মাইনাস c, আবার b প্লাস c is equal to minus a, c plus a is equal to minus b। আমরা করার ক্ষেত্রে আমাদের আগে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই সূত্রের মানটা বের করে নিতে হবে, কারণ এখানে আমাদের পরে তাহলে ওই মানটা আমাদের লাগবে। তো করি আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c হোল কিউব ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। যেহেতু a প্লাস b প্লাস c এর মান 0 আমাদের পুরো রাশিটির মান আসবে 0। তো আমরা বাম মুখটা উঠাই নিই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। b প্লাস c হোল স্কয়ার আর 12bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ভাগ 12ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ভাগ 12ab প্লাস 1 ভাগ এটা। তাহলে আমরা এখানে কি করবো, এরকম থাকলে লসাগু আমরা এটা মিশাই দিই। লসাগু করাটা একটা কাজ করি, আমাদের যে মানগুলো বের করেছি মানগুলো বসাবো। b প্লাস c মান কত মাইনাস a তারপর কেসে স্কয়ার 12bc প্লাস
প্লাস 12 সি এ সি প্লাস এর মান কত সি প্লাস এর মান কত মাইনাস বিটার উপর স্কোয়ার প্লাস 12 এ বি প্লাস বি মান কত মাইনাস সি তার উপর রসায়ন করতে হবে কিন্তু সময় মতো সেটা একবার আর যেটা নাই সেটা একবার তাহলে 12 বিসি সি এ বি তাহলে 12 এ বি সি তো 12 গেল বিসি বিসি গেল এ এতে আমাদের গুণ করলে স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে স্কোয়ার এ গুণ করলে এ কিউব প্লাস 12 সি এ গেলে এ বি থাকে বি আর বি সি গুণ করলে বি কিউব প্লাস 12 এ বি গেলে সি থাকে সি স্কোয়ার সি গুণ করলে সি কিউব আমাদের মান আসছিল কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান কত 0 তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত 3 এ বি সি আমরা এখানে এই মানটা বসাবো সমান কত 3 এ বি সি নিচে কত 12 এ বি সি এ বি সি কাটা 3 অক্ষে 3 3 4 12 তাহলে কত পুরো নিচে ডান পক্ষ আছে কত 1 লক্ষ তাহলে এটাই প্রমাণিত